নামাজ না পড়ে আপনি দিলে কিন্তু হবে না। আরো আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, যদি আল্লাহর পথে তোমাকে দিতেই হয় তাহলে তোমাকে মুমিন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার দান গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। আর ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট থেকে। মানে কি কিনে নিয়েছে মুমিনদের নিকট থেকে? বিয়া মালিকুম ওয়া আনফুসিকুম, তাদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। তাহলে মুমিনদের জান এবং মালের এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত কিনেছে। এবার আল্লাহ তাআলা বলছেন আমি এটা কি করব, তোমাদের কাছে আমি গচ্ছিত রাখছি, আমানত রাখলাম। প্রিয় হাজিরিন, এই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এই মিনাল মুমিনা এই শব্দটা আসার সময় ইন্নাল্লাহা আশতারা মিনাল কাফিরিনা মিনাল ফাসিকিনা মিনাল মুনাফিকিনা এই শব্দগুলো ছিল। এটা থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের নিকট থেকে জান্নাতের বিনিময়ে তার জান এবং মাল আমি কিনে নিয়েছি। কিন্তু হাজিরিন, এই জান মাল কিনে নেওয়ার পর এটা আবার আমাদের কাছে গচ্ছিত রেখেছে। বলছে বান্দা আমি আর কি করে তোমার কাছে রাখলাম, কিন্তু আমি যখন তোমার যেই পরিস্থিতিতে যেই পথ আমি তোমাকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি সেই পথে তোমাকে ব্যয় করতে হবে। তাহলে মুমিন না হলে এই শর্ত কার্যকর হবে না। মুমিন কারা, এই কথা আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলছেন। আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে এখানে মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যখন আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নম্বর হচ্ছে ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে। 4 নম্বর হচ্ছে আল্লাহর যে অর্থ নামাজ কায়েম করে। আর 5 নম্বর হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা আমার পথে ব্যয় করে। এই 5টা গুণের সমন্বয়ে একজন মুমিন বান্দা হবে। হাজিরিন, এই মুমিন সবাই কিন্তু মুমিন কারা, মুনাফিক কারা, কাফের কারা, এটা আল্লাহ বিস্তারিত বিবরণ করেছে। কোরআনুল কারিমে সূরাতুল কাফিরুন আছে, ডাইরেক্ট আল্লাহ কাফিরুন নামে সূরা নাযিল করেছেন। সূরা মুমিন আছে, মুমিন কারা এখানে আল্লাহ অনেক বর্ণনা পেশ করেছেন। হাজিরিন, এই কারণে আপনি মুমিন বলে দাবি করলেই জোরের বলে হোক, অস্ত্রের ঝনঝনানির ভয়ে হোক, স্বীকার করা হয় তুমি মুমিন আছো। কিন্তু কি মুমিন আল্লাহর কাছে আসলে আছে কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেছে। যদি এই 5টি গুণ আমার আপনার মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু মুমিনের কাতারে। আর আল্লাহ পাক বলেন যে মুমিন না হলে, মুমিনের অনেকগুলো অর্থ। মুমিন মানে ভদ্রলোক, মুমিন মানে পরহেজগারিতা, অনেক অর্থ মুমিনের। তাহলে যদি মুমিন না হওয়া যায় তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না। এই কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াসহারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দেখেন আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি যদি না হয়, তাহলে মুত্তাকি মানে ভদ্রলোক মানে মুমিন যদি না হয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আর উইদ্দাত আমি তৈরি করে রেখেছি জান্নাত তাদের জন্য। তারা কারা? লিল মুত্তাকিন, যারা হচ্ছে ভদ্রলোক, যারা হচ্ছে ঈমানদার, যারা হচ্ছে মুমিন, যারা হচ্ছে পরহেজগার। আর এই সমস্ত মানুষের জন্য জান্নাতটা তৈরি। আপনি ইচ্ছা করলেই জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার কিছু আমল আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কোন কাজ করলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের মধ্যে, সূরা তাওবার মধ্যে, সূরা ফাতার মধ্যে বিস্তারিত বিবরণ পেশ করেছেন যে তোমাদের এই কাজ করলে আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব, জান্নাতে আদন দান করব। প্রিয় হাজিরিন, এই কারণে জান্নাত এবং জাহান্নাম দুইটা স্তর। ইমাম বুখারী শরীফ লেখার আগ দিয়ে আরেকটি গ্রন্থ লিখলেন, কিতাবুল মুফরাদ। এই বইয়ের মধ্যে লিখছেন যে বিনা হিসেবে মানুষ 6 প্রকার মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর যে প্রকার উনি এনেছেন, যারা ইসলাম আন্দোলন করে অর্থাৎ আল্লাহর হুকুমাত বাস্তবায়নে চায় না, সে ব্যক্তিও জাহান্নামে যাবে। এটা বিনা হিসেবে, কোনো হিসাব লাগবে না। প্রিয় হাজিরিন,
তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে কোনটা ভালো এবং কোনটা মন্দ, এটা জানা বোঝার ক্ষমতা কিন্তু আছে। আর এই ক্ষমতাটা নেই কার? যারা দেখবেন পাগল, পাগল আবার ভাগ আছে, শ্রেণী আছে। যারা নিজের লজ্জাকে বুঝতে পারে এটা লজ্জা,